হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ওই দিনকার লঙ্কা ছবি দিয়েছিলাম, বলেছিলাম এই লঙ্কাগুলো আচার বানাবো। তো এই লঙ্কাগুলো ধুয়ে আমি রোদে দিয়েছি যেন জলগুলো শুকিয়ে যায়। তারপর দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে সাদা সরষে আমি ভেজে নিচ্ছি। মানে লঙ্কাগুলোতে জল থাকলে আচারটা খুব একটা ভালো হয় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি লঙ্কাগুলো রোদে দিয়ে শুকিয়েছি। আর এখানে দেখো আমি সাদা সরষে ভেজে নিচ্ছি, বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই চলবে। তারপর সরষেটা গুঁড়ো করে নিতে হবে। তো পুরো রেসিপিটা তো আমরা দেখতে থাকো। আচার কিভাবে, মানে লঙ্কার আচার, এই আচারটা কিভাবে বানালে খুব টেস্টি হবে। তো এইভাবেও তোমরা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারবে অনেক দিন। আর এখানে আমি জিরা আর ধনে একসাথে ভেজে নিচ্ছি, গুঁড়ো করব এগুলো। আর এই সরষেটা গুঁড়ো করে নিয়েছি ভেজে, আর ধনেটাও ধনে আর জিরাটাও গুঁড়ো করে নিয়েছি। মানে পুরো এরকম মিহি করি নেই, অল্প আধা ভাঙা মতন আছে। তো আর লাগবে আমার ভিনেগার। এই দেখো ভিনেগার রেডি। তো এই যে সরষেটা গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা আমি ভিনেগার দিয়ে সরষেটা ভিজিয়ে রেখে দিব, আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব সরষেটা। তো একটু জল দিয়ে গুলে নিচ্ছি, লাগলে আবার দেব। তো ভিডিওটা দেখো, আমি আর অল্প ভিনেগার দিয়ে দিচ্ছি, সরষেটা ভিনেগার দিয়ে ভিজিয়ে ঢেকে রেখে দেব। তো ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে এডিট করার সময় হয়নি আমার, সেই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে বসে বসে আমি বিকেলবেলা ঘুমিয়েছি, আমি 3-4 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমের থেকে উঠে সন্ধ্যা দিয়ে দেখো, তারপর আমি চা খেয়ে বসেছি। ছেলেরও পরীক্ষা শেষ হয়ে গেছে। লঙ্কাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তো তখন এই সরষের তেলটা গরম হতে থাক। আর এই দিকে দেখো লঙ্কাগুলো যে কেটে নিয়েছি, এখানে আমি মিক্স করব ওই যে ভিনেগার দিয়ে যে সরষেটা গুঁড়ো করে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি দিব। আর এখানে যে জিরা ধনের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এটা চামচের সাহায্যে হাত দিয়ে কেউ ধরবে না কিন্তু, তাহলে কিন্তু অবস্থা শেষ হয়ে যাবে। আর চামচের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি, চামচ দিয়ে মিক্স করে রেখে দেব অল্প সময়। তেলটা গরম হলে এখানে আমি ঢেলে দেব। ভালো করে মিক্স করছি, দেখো মিক্স করে অল্প সময় রেখে দেব। তো তখন আমার তেলটাও গরম হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। তো আমি এখানে অল্প রসুন দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু রসুনটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো ঘরে রেখে দিয়েছি আমি আচার বানিয়ে, শুধু আচার গন্ধ ঘরে, আমার তো খুব ভালো লাগে। তো তোমরা চাইলে রসুনটা নাও দিতে পারো, তো আমাদের ভালো লাগে ওই জন্য আমি দিয়েছি রসুন আর 5 ফোড়ন দিয়েছি। আর পুরো তেলটা আমি যেহেতু ফোনটা এক হাতে ধরে করছি, ওই জন্য আমার একটু সময়টা বেশি লাগছে। তো আমার তো স্ট্যান্ড আছে, স্ট্যান্ড দিয়ে আমার ভালো লাগে না, তো হাত দিয়ে ধরে করছি এক হাতে। তো মাঝে মাঝে কখনো অফ করতে হয় আমাকে, সেই জন্য পুরোটা দেখানো হয় না। তো আমি পুরো তেলটা এখানে ঢেলে দিয়েছি, ঢেলে আবার মিক্স করে দিচ্ছি। মিক্স করে এইভাবে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে তারপর কড়া রোদে 5-6 দিন 1 সপ্তাহ দিতে হবে এটাকে ঢেকে। তো আমি এখানে তারপর একটা, তোমরা চাইলে এটা কাচের বয়ামে ভরে রেখে দিতে পারো, মানে তখন রোদে দিতে হবে। আর তো আমি কাচের বয়ামে ভরবো না, পরে ভরবো। এটা আগে রোদে দিব 1 সপ্তাহ, মানে স্টিলের গামলাতে দিচ্ছি, তো এটা স্টিলের গামলাটাও গরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর আচারটাও খুব ভালো হবে। ওই জন্য পরে আমি কাচের টেমাতে ভরে রেখে দেবো। ভিনেগার দিচ্ছি, মানে আচারটা যেন খুব তাড়াতাড়ি নষ্ট না হয়। আর এই লঙ্কাগুলোতে খুব তাড়াতাড়ি পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই জন্য ভিনেগারটা দেওয়া। আর জল দিয়ে ধুয়ে আমি লঙ্কাগুলো শুকিয়ে নিয়েছি, আগেই বলেছিলাম। তো কেমন লাগলো? তোমরা চাইলে এইভাবে এই লঙ্কাগুলোর আচার বানিয়ে বাড়িতে রেখে দিতে পারো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আর কেমন